নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আবার সেই আয়তক্ষেত্রের স্পেশাল দুটো অঙ্ক নিয়ে আসলাম। দেখুন ক্লাসটি অবশ্যই আপনার ভালো লাগবে এবং কি চাকরির পরীক্ষায় বারবার আসছে এই অঙ্কগুলি। কথা না বাড়িয়ে শুরু করছি 1 নম্বর প্রশ্ন থেকে। কি বলেছে দেখুন প্রশ্নটি। বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40% বৃদ্ধি এবং প্রস্থ 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। খুবই সহজ এবং ট্রিক্স দিয়ে 2 থেকে 3 সেকেন্ডে আপনি উত্তর করতে পারবেন। শুধু ক্লাসটি দেখুন একটু। দেখুন বন্ধুরা, তাহলে কি বলেছে যে দৈর্ঘ্য 40% বৃদ্ধি পাবে আর প্রস্থ 20% কি হ্রাস পাবে, ব্যাস। এবার প্রশ্ন কি বলেছে যে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে বা হ্রাস হতে পারে। যাই হোক, আপনি কি করবেন, 2 সেকেন্ডে আপনার উত্তর হয়ে যাবে এই ট্রিক্স অ্যাপ্লাই করলে। ট্রিক্সটি কি বন্ধুরা দেখুন, 40% বৃদ্ধি এর মানে কি 100, আগে যদি 100 থাকতো তাহলে এখন হবে কত 140, তাই না? এটাই 40% বৃদ্ধির মানে। ঠিক একই রকম প্রস্থ কত 20% হ্রাস, হ্রাস মানে কি কমবে। 20% হ্রাস পাওয়ার মানে কি বন্ধুরা, আগে যদি 100 থাকতো এখন 20 কমে যাবে, তাহলে হবে কত 80, ব্যাস। অঙ্ক শেষ। এইটুকু শুধু যদি আপনি বুঝেন, অর্থাৎ পার্সেন্টেজের মানে যদি আপনি বুঝতে পারেন, তাহলে অঙ্ক আপনার 2 সেকেন্ডে শেষ। শুধু এই দুটো গুণ করা আর আপনি হামেশা উত্তর দিতে পারবেন। দেখুন প্রথমেই আমরা এই শূন্য কেটে দিব, তাহলে কি হবে দেখুন, 4 8 কত 32-2, 8 অক্ষে 8 আর 3 11, ব্যাস। কত আসলে 112 আসলো, তাই না? তাহলে দেখুন যে ক্ষেত্রফল আগে 100 ছিল, এখন হয়েছে কত 112, তাহলে কতটুকু বৃদ্ধি পেলো, 12% বন্ধুরা বৃদ্ধি পেলো। তাহলে এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, এটাই হচ্ছে এই অঙ্কের ট্রিক্স। তাহলে আশা করি অঙ্কটা বুঝে থাকবেন। যদি বুঝে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলে আসছি বন্ধুরা 2 নম্বর প্রশ্নে, দেখুন। তো এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। এটা প্রশ্ন কি বলেছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12% বৃদ্ধি এবং প্রস্থ 8% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। এসএসসি সিজিএল টায়ার 1 এক্সাম 2020 সালে এটা এসেছিল। তাহলে দেখুন এটা আমরা কিভাবে করবো, একই প্রসেসে করবো বন্ধুরা। দৈর্ঘ্য যদি 12% বৃদ্ধি পায় তার মানে হচ্ছে আগে 100 ছিল, এখন 12% বেড়েছে, অর্থাৎ 112 হয়েছে, তাই না? ব্যাস। এবার প্রস্থকে 8% হ্রাস পেয়েছে, অর্থাৎ কি 8% হ্রাস পাওয়ার মানে কি আগে ছিল 100, এখন 8 কমে গেছে। তাহলে 8 কমে গেলে কত হবে বন্ধুরা, 92 হবে, তাই না? ব্যাস। এখানে একটা আমি দাগ দিয়ে দিচ্ছি। দেখুন এটা আমি বোঝার জন্য লিখছি, আপনার লেখার প্রয়োজন নেই, শুধু এই দুটো সংখ্যা বের করে গুণ করবেন, ঠিক আছে? তাহলে গুণ করুন, 2 2 4, 2 অক্ষে 2, 2 অক্ষে 2, 1 ঘর কাটা, 9 2 18, 8, 9 অক্ষে 9, হাতে রেখে 10-এর শূন্য, 9 অক্ষে 9, হাতে রেখে 10, ব্যাস। এখানে একটা দাগ দিন, গুণ করছি বন্ধুরা, আর কিছু না। 10-এর শূন্য, 2 1 3, এই শূন্য 1। তাহলে কি আগের অঙ্কে শুধু আমি একটা শূন্য কাটা দিয়েছিলাম, এখানে যেহেতু শূন্য নেই আমরা কি করবো, ডাইরেক্ট 2 ঘর আগে দশমিক দিয়ে দিব, ব্যাস। যেখানে দেখবেন শূন্য আছে শুধু আমরা শূন্য শূন্য বাদ দিয়ে দিব। তো এখানে যেহেতু শূন্য নেই তাই আমি কি করলাম, 2 ঘর আগে দশমিক দিয়ে দিলাম, ঠিক আছে? এবার দেখুন আগে ছিল 100, এখন হয়েছে ওতে 103.04, তাহলে বাড়লো কত, বাড়লো হচ্ছে বন্ধুরা 3.04। তাহলে এটা হচ্ছে বন্ধুরা উত্তর। আশা করি ক্লাসটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি।